চাল কুমড়া তো খেয়েছেন বহুবার, বহু রকম করে, আমিষ, নিরামিষ, হয়তোবা ভাজি ভর্তা করে। আমিও করেছি আজকে আমার মনের মতন করে। কিভাবে বানিয়েছি, কি দিয়েছি, কি দিয়ে বানালাম আজ এই চাল কুমড়ার রান্না, যার কারণ এতটাই মজার হয়েছে আর দেখতে হয়েছে অসাধারণ। দেখতে চাইলে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো চাল কুমড়া দিয়ে দারুণ একটা রেসিপি। সেজন্য নিয়েছি এখানে একটা চাল কুমড়া। প্রথমে এই কুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে এই মজার রেসিপিটা আমি বানাই। চাল কুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এই চাল কুমড়াকে ডুমু ডুমু সাইজ করে কেটে নিলাম। আজকে যে রান্নাটা হবে সেই রান্নার মধ্যে এরকম ডুমু ডুমু সাইজ করে কেটে দিলে ভালো লাগে দেখতে, আর খেতেও হয় অসাধারণ। আজকের চাল কুমড়া রান্না করব চিকেন দিয়ে, তাই কিছুটা পরিমাণ চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম কিছুটা হলুদ আর লবণ, কারণ প্রথমে আমি এই চিকেন ভেজে নেব তাই। চলুন এবার রান্নায় চলে যাই। রান্না করব বলে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসছে। সেই গরম হয়ে যাওয়া তেলের মধ্যে চিকেনগুলো একে একে সব ছেড়ে দেব। একে একে সবগুলো চিকেন দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ সময় ধরে উল্টিয়ে পাল্টিয়ে চিকেন ভেজে নিতে হবে। 4-5 মিনিটের মতন উল্টিয়ে পাল্টিয়ে চিকেন ভেজে নিলাম। এর চেয়ে আর বেশি কড়া করে ভাজবো না। এখন তেল থেকে সবগুলো চিকেন তুলে নেব। একে একে সবগুলো চিকেন তুলে নিলাম। এখন চিকেন ভাজার তেলে দিয়ে দেব তেজপাতা, তারপর এলাচ, তারপর দারুচিনি। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমি তো চিকেন ভাজার তেলেই রান্নাটা বসিয়ে দিলাম। আপনাদের এভাবে ভালো না লাগলে আবার নতুন করে তেল বসিয়ে সে রান্নাটা করে নিতে পারেন। চিকেন ভাজার তেলে রান্নাটা করলে আমার ভীষণ ভালো লাগে, সে রান্নাটা খেতে অসাধারণ হয় রান্নার স্বাদ। তাই এভাবেই বসিয়ে দিলাম। তবে তেল বেশি পোড়া হয়ে গেলে পোড়া তেলে রান্না করা শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা মাথায় রেখে ভাজা তেল ব্যবহার করতে হবে।
নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথেই বেটে রাখি, ওখান থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। এখন আদা আর রসুন পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন পেঁয়াজ তিনটা ভাজার পর এখন দিয়ে দেব মশলা। আমি রেখেছি মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, গরম মশলা আর স্বাদ মতন লবণ, সব একসাথে দিয়ে দিলাম। এই মশলা তেলের মধ্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায়, দিয়ে দেব কিছুটা পানি। কিছুটা পানি দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রেসিপির ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই এই কষানো কাজটা খুব যত্ন সহকারে করে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। আর কষাতে হবে না, মশলা থেকে তেল কিন্তু একদম আলাদা হয়ে আসছে। এভাবে আলাদা হয়ে আসলে বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন দিয়ে দেব চাল কুমড়া। চাল কুমড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু চাল কুমড়া আমি ভেজে রান্না বসাইনি, তাই এই সময় ভালোভাবে কষিয়ে নিতে হবে। যারা না ভেজে সবজি খেতে পারেন না কিংবা পছন্দ করেন না, তারা রান্না বসানোর আগে যখন চিকেন ভেজে নেবেন, চিকেন ভেজে তুলে তারপর চাল কুমড়া ভেজে নিতে পারেন, ভাজার পরে রান্নাটা বসাতে পারেন। আমি না ভেজেই বসিয়ে দিলাম রান্না, তাই একটু সময় ধরে ভালোভাবে এই চাল কুমড়া কষিয়ে নিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আমি মাঝখানে আরও দুইবার এসে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। আরও 3-4 মিনিটের মতন কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর অবশ্যই নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু এখনো অবধি পানির ব্যবহার হয়নি। কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে চাল কুমড়া কষিয়ে নিলাম। আর কষাতে হবে না, এমনভাবে কষাতে হবে যেন কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে আসে চাল কুমড়া, সেভাবেই ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব চিকেন। আগে যে চিকেন ভেজে রেখেছিলাম সে চিকেন দিয়ে দিলাম।
চিকেন দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। চিকেন দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে একটু কষানোটা হয়ে যায়। কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে ভালোভাবে চিকেন আর চাল কুমড়া কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি, যাতে চাল কুমড়া আর চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তাই মশলার বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দিলাম ঢাকনা। ফিরে আসব বেশ কিছুক্ষণ পর। কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি বেশ কিছুটা সময় নিয়ে। এখন আসলাম ঢাকনা উল্টিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব বলে। ঢাকনা উল্টিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। প্রথমে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, সেখানেও অনেকটাই নরম হয়ে আসছে, তাই বেশিক্ষণ লাগবে না রান্না হতে। 'আবারও বেশ অনেকক্ষণ পর আসলাম ঢাকনা উল্টিয়ে দেখব বলে। মাঝখানে কিন্তু আমি অনেকবার এসে এসে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এখন কিন্তু চিকেন আর চাল কুমড়া একদম সিদ্ধ হয়ে আসছে। এখন লাস্টের দিকে সামান্য পরিমাণ গরম মশলার পাউডার ছড়িয়ে দিলাম, যাতে শেষ অবধি গরম মশলার স্ট্রং ফ্লেভারটা বজায় থাকে। আবারও 2-3 মিনিটের জন্য চুলাটা একদম ছোটো করে দিয়ে বসিয়ে রাখলাম। দুই থেকে 3 মিনিট পর আবারও চলে আসলাম বন্ধুরা। আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল মজাদার আজকের এই চাল কুমড়ার রান্নাটা। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।